আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিপ ফ্রিজের ডয়ারের মধ্যে লাগাই দিচ্ছি ধনিয়া পাতা। আর এটা হচ্ছে আমার বিয়ার লাখিসের মধ্যে লাগাইছি। আমার জামাই কালকা ছাদের মধ্যে কৃষিকরণ পছন্দ করে না, কালকা তাই আমার না জিজ্ঞাসা করি তাই এখান থেকে চুরি করছে রসুন গাছের ধনিয়া পাতা। আমি বিরু না করতে তুমি নিলা কিরে তাই 5 টাকা নিছি দেন না কত টাকা নিছে 10 টাকা নিছে। টমেটোটা তেমন একটা শেয়ার করতে পারি না, টমেটো বাক্যা জায়গা সাথে সাথে পায়রা লাগানো লাগে। আল্লাহর রহমতে কেউ বিশ্বাস করতে পারবেন একটা মাছের রেখার মধ্যে আমি 7 কেজি টমেটো খাইছি। আলহামদুলিল্লাহ যে এরকম চুকা চুকা টমেটো দি শেষ হয়েছে। আর হচ্ছে আমার কালো মরিচ গাছের বাহার, এই যে কালো মরিচ এটার থেকে অনেকের দেওয়া লাইতেছি ভাবার লেগে। আমার একটা জিনিস করলে কেউ দিলে আমি মনে করি সার্থক আমার কৃষিটা। এদিকে অনেক জিনিস লাগাইছি ধন্যবাদ। আর একটা ধনিয়া গাছ যা দেখেন আগে যা ছিল এটার মধ্যে ধনিয়া হয়ে গেছে, মানে আমরা দিক দিয়ে ব্রাহ্মণবাড়ির দিক দিয়ে বরস হয়ে গেছে, পাকলে আবার লাগাইতে পারো। যে আমি সুযোগ পেয়েছি একটু একটু ধনিয়া পাতা লাগানোর চেষ্টা করছি। এমনি আমি কোনো ভিজাইছি না ভিজাই লাগাই দিচ্ছি। এদিকে আমার পুদিনা পাতার সমাগম একটা ফ্রিজের মধ্যে লাগাইছি। এই যে ফ্রিজটার মধ্যে পেঁপে গাছ লাগাইছি, ফুল আইতাছে কিনা। এটার মধ্যে লাগাইছি কুইশার। আর একটা ভাঙ্গা ফ্রিজের মধ্যে লাগাইছি ধনিয়া পাতা, একটু শেষের দিক দিয়ে লাগাইছি উঠতেছে। আমার বাপের বাড়িতে ফুল গাছ টানছি, শফিক ভাইয়ের গাছের ঠাইল আসছিল গেরা আসছিল একটু শিকড়। আর আপনারা দেখতে পারতেছেন কিনা ভুট্টা মরিচ হয়েছে, নাগা মরিচ, বোম্বাই মরিচ, অনেক মরিচ শিকড়। আলহামদুলিল্লাহ দেখেন কালকে রাত্রেও দিয়ে দিচ্ছি যে একটা মরিচ উপহার দেয়া দিই। এই যে জামাই হালি বহে, আমি হাত পাও কালো করে লেতেছি এই কৃষি করতে করতে, তারপর আমি সার্থক মনে করি। এই যে একটা মরিচ খাওয়ার এই সার্থক মনে করি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুশি আমি। এই যে এদিকেও আছে অনেক মরিচ গাছের চারা মরা রোপণ করছে, এদিকেও ধনিয়া পাতা আছে, রসুন গাছের পাতা বেশি হইলে আবার অনেকটা আবার সরে ফুল শিম। পুরো আমার ছাদ বাগান। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।